প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার আজকের এপিসোডে ইসলামী ইতিহাসের পাতা থেকে এমন এক ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করব, যিনি ছিলেন বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নয়নের মণি, দুই নূরের অধিকারী। পৃথিবীতে এই খেতাব শুধু একজন মানুষই পেয়েছিলেন। তিনি হলেন ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ আছেন যাদের জীবনী পড়লে মনে হয় যেন একটা আলোকবর্তিকা হাতে নিয়ে অন্ধকার পথে হাঁটছেন কেউ। হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই রকম একজন মানুষ, যার বুকে ছিল নরম মোমের মতো হৃদয়, চোখে ছিল আল্লাহর ভয়ের অশ্রু, আর হাতে ছিল সোনার চেয়েও মূল্যবান উদারতা। তিনি ছিলেন সেই মানুষ যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, তুমি জান্নাতেও আমার পাশে থাকবে। তিনি ছিলেন সেই মানুষ যার লজ্জায় ফেরেশতারাও লজ্জা পেত। তিনি ছিলেন সেই মানুষ যিনি নিজের অর্থ দিয়ে একটি কূপ কিনে পুরো মুসলিম উম্মাহকে দান করেছিলেন, যিনি সেনাবাহিনী সজ্জিত করেছিলেন নিজের সম্পদে, যিনি কোরআনকে একটি গ্রন্থে সংকলিত করে মানব জাতিকে চিরকালের জন্য উপহার দিয়েছিলেন। আজ আমরা সেই মহামানবের জীবনের পাতা উল্টাব। একটু একটু করে জানব কিভাবে একটি ধনী কিন্তু মূর্তি পূজক পরিবারের সন্তান হয়ে উঠলেন ইসলামের ইতিহাসের সবচেয়ে উদার, সবচেয়ে লাজুক, সবচেয়ে ভালোবাসার পাত্র একজন মানুষ। তার গল্প শুধু ইতিহাস নয়, এটা একটা অনুপ্রেরণা, একটা শিক্ষা, একটা জীবন দর্শন। 576 খ্রিস্টাব্দ। মক্কার অলিতে গলিতে তখন কুরাইশ গোত্রের দাপট। আরবের উটের কাফেলা যেখানে থামে, সেখানেই বাণিজ্য, সেখানেই ক্ষমতা। উমাইয়া গোত্রের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিলেন এক শিশু, যার নাম রাখা হল উসমান। পিতা আফফান ইবনে আবি আলাস ছিলেন একজন ধনী ব্যবসায়ী। মাতা আরোয়া বিনতে কুরাইশ ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর মেয়ে, মানে নবীর সাথে তার রক্তের সম্পর্ক ছিল। শৈশব থেকেই উসমান ছিলেন অসাধারণ সুন্দর চেহারার অধিকারী। লম্বা গড়ন, ঘন দাড়ি, গায়ের রং ছিল উজ্জ্বল, মানুষ তাকিয়ে থাকত। ছোটবেলা থেকেই উসমান ছিলেন লাজুক প্রকৃতির। কখনো কোনো অশ্লীল কথা বলতেন না, কখনো কোনো বাজে কাজে অংশ নিতেন না। এই লাজুকতা ছিল তার সবচেয়ে বড় পরিচয়। সেই যুগে আরবে শিক্ষার তেমন প্রচলন ছিল না, কিন্তু উসমান ছিলেন ব্যতিক্রম। তিনি পড়তে ও লিখতে শিখেছিলেন, যা তখনকার আরবে বিরল প্রতিভা। বড় হয়ে বাণিজ্যে নামলেন এবং অল্প সময়েই সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি পান। মক্কার সমাজে তিনি ছিলেন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তার বাড়িতে কোনো গানবাজনা হতো না, মদ্যপান হতো না। জাহেলিয়াতের যুগেও তিনি নিজেকে পাপ থেকে দূরে রেখেছিলেন। মানুষ বলতো, উসমানের মতো পরিষ্কার মন আর কারো নেই। তার পরিবার ছিল কুরাইশ সমাজের এলিট শ্রেণীর অংশ। সব সুখসুবিধা ছিল, ধনসম্পদ ছিল, কিন্তু ভেতরে ভেতরে তিনি অনুভব করতেন একটা শূন্যতা। মূর্তি পূজায় তার মন টানত না, কিন্তু সত্যের পথটাও তখনও স্পষ্ট ছিল না। সেই অনুসন্ধানের পথে একদিন তার সামনে এসে দাঁড়ালেন তার সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ইসলামের ইতিহাসে প্রথম ভোরের কথা ভাবুন। সেই সময় যখন মাত্র কয়েকজন মানুষ বিশ্বাস করতেন একটি নতুন সত্যে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন সদ্য ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি খুঁজছিলেন সেই সব মানুষদের যাদের বুকে সত্যের তৃষ্ণা আছে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এলেন উসমানের কাছে। বললেন, উসমান, তুমি কি সেই মানুষটির কথা শুনেছ যিনি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ? উসমান মনোযোগ দিয়ে শুনলেন। তার হৃদয় যেন প্রস্তুত ছিলই। কোনো দ্বিধা ছিল না, কোনো প্রশ্ন ছিল না, শুধু ছিল এক অভূতপূর্ব প্রশান্তি। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর আমাকে ইসলামের দাওয়াত দিলেন। আমার আর কোনো সন্দেহ রইল না। আমি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং ইসলাম গ্রহণ করলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন উসমান ইসলাম গ্রহণ করতে এসেছেন, তার মুখে ফুটে উঠল প্রসন্নতার হাসি।
উসমান ছিলেন প্রথম দিকের মুসলিমদের একজন, সাহাবাদের মধ্যে তৃতীয় বা চতুর্থ ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর উসমানের জীবনে এলো পরীক্ষার ঝড়। তার চাচা হাকাম ইবনে আবি আলাস ক্ষুব্ধ হলেন। পরিবারের অনেকে মুখ ফিরিয়ে নিলেন। কিন্তু উসমান অটল। তার বুক থেকে ঈমানকে কেউ সরাতে পারেনি। এই সময়ই ঘটল জীবনের সবচেয়ে সুখের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জ্যেষ্ঠা কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুকে উসমানের সাথে বিবাহ দিলেন। ভাবুন, নবীর কন্যার স্বামী হওয়ার সম্মান। এটা ছিল শুধু বিবাহ নয়, এটা ছিল নবীর সাথে আত্মার বন্ধন। উসমান ও রুকাইয়া এই দম্পতি ছিলেন মক্কার অন্যতম সুন্দর জুটি। মানুষ তাদের দেখে বলতো, জান্নাতের পাখি যেন পৃথিবীতে নেমে এসেছে। মক্কার অত্যাচার যখন অসহ্য হয়ে উঠল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের আবিসিনিয়ায় হিজরত করতে বললেন। সেই ডাকে সাড়া দিলেন উসমান। স্ত্রী রুকাইয়াকে নিয়ে রওনা দিলেন অজানা পথে। মক্কা ছেড়ে যাওয়া মানে সব ছেড়ে যাওয়া, সম্পদ, বাড়ি, স্বজন। কিন্তু ঈমান ছিল সবচেয়ে বড়। আবিসিনিয়ায় কিছুকাল থাকার পর মক্কায় ফিরে এলেন। তারপর আবার আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত। দুইবার হিজরত করেছেন বলে ইতিহাসে উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় দুই হিজরতওয়ালা। এই বিশেষ পরিচয় তার মুকুটের সোনালী পালক। মদিনায় এসে উসমান আরও বেশি ইসলামের খেদমতে নিজেকে উৎসর্গ করলেন। এখানে তার ব্যবসা আবার শুরু হল, কিন্তু এবার তিনি আয় করতেন শুধু আল্লাহর পথে ব্যয় করার জন্য। মদিনায় তখন বিশুদ্ধ পানির তীব্র সংকট। বীরে রুমা নামের একটি কূপ ছিল, কিন্তু সেটা এক ইহুদির মালিকানায়। সেই ইহুদি বিক্রি করতে চাইত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যে এই কূপ কিনে মুসলিমদের জন্য দান করবে, সে জান্নাতে একটি ঝর্ণা পাবে। উসমান এগিয়ে এলেন, বিশাল মূল্যে সেই কূপ কিনলেন এবং সমস্ত মুসলিমের জন্য উন্মুক্ত করে দিলেন। আজও মদিনায় সেই বীরে উসমান অর্থাৎ উসমানের কূপ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইসলামের ইতিহাসে জুন নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী এই উপাধি একজনই পেয়েছেন। তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। কারণ তিনি একে একে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে বিয়ে করেছিলেন। প্রথমে বিবাহ হয়েছিল হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার সাথে। এই দম্পতি একসাথে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। কিন্তু বদরের যুদ্ধের দিন রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা অসুস্থ ছিলেন। উসমান যুদ্ধে যেতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন, তুমি স্ত্রীর সেবা করো, যুদ্ধে না গেলেও তোমার জন্য বদরের ছোয়াব লেখা হবে। বদরের যুদ্ধের সময় রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে তখন অশ্রু। উসমানের শোকের কোনো ভাষা ছিল না। শোকের ধুলো কিছুটা সরতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে ডাকলেন। বললেন, আমার আরেক কন্যা উম্মে কুলসুম আছে, তুমি কি তাকে বিয়ে করবে? উসমানের হৃদয় আনন্দে ভরে গেল। বিবাহ হল। আবারও নবীর জামাতা হলেন উসমান। তাই ইতিহাসে তার উপাধি হল জুন নুরাইন বা দুই নূরের মালিক। নবীর দুই কন্যার স্বামী হওয়ার এই সৌভাগ্য পৃথিবীতে আর কারো হয়নি, হবেও না। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাও এক সময় ইন্তেকাল করলেন। সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমার আরও মেয়ে থাকত, তাকেও উসমানের সাথে বিবাহ দিতাম। এই একটি বাক্যই বলে দেয় আল্লাহর রাসূলের কাছে উসমান কতটা প্রিয় ছিলেন। ইতিহাসে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শুধু খলিফা হিসেবে নয়, এক অতুলনীয় দানশীল ব্যক্তি হিসেবেও স্মরণীয়। তার দানের গল্পগুলো শুনলে মনে হয় সম্পদ তার কাছে শুধু একটা মাধ্যম ছিল, আর সেটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। তাবুক যুদ্ধের প্রস্তুতি চলছে। বাইজান্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ। মুসলিম বাহিনীর অভাব ছিল ঘোড়া, অস্ত্র, রসদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে সাহায্য চাইলেন। উসমান এগিয়ে এলেন এবং একাই দান করলেন ৩০০ উট সম্পূর্ণ সাজ সরঞ্জাম সহ, ১০০ ঘোড়া এবং ১,০০০ স্বর্ণ মুদ্রা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন উসমানের দান দেখে বললেন, আজ থেকে উসমানের আর কোনো আমলের প্রয়োজন নেই, আর দোয়া করলেন, হে আল্লাহ, আমি উসমানের প্রতি সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হও। এছাড়াও উসমান মসজিদে নববীর জমি কিনে বিস্তার করেছিলেন নিজের অর্থে। দুর্ভিক্ষের সময় শত শত উটের বোঝাই খাদ্যশস্য মদিনায় এনে বিনামূল্যে বিতরণ করেছিলেন। তার সম্পর্কে একটি কথা প্রচলিত ছিল মদিনায়, উসমানের দরজায় কেউ খালি হাতে ফেরেনি। তার উদারতা ছিল কোনো লোক দেখানোর জন্য নয়, ছিল বিশুদ্ধ আল্লাহর ভালোবাসা থেকে। তৃতীয় খলিফা হিসেবে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের সবচেয়ে মহান অবদান হল পবিত্র কোরআনকে একটি সুসংবদ্ধ গ্রন্থে সংকলিত করা। এই একটি কাজ তাকে চিরকালের জন্য মানব জাতির কল্যাণকারী করে রেখেছে। ঘটনাটা শুরু হয় হজরত হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুয়ের একটি পর্যবেক্ষণ থেকে। তিনি বিভিন্ন অঞ্চলে দেখলেন মানুষ কোরআন পড়ছে, কিন্তু উচ্চারণ ও পাঠে পার্থক্য হচ্ছে। কোনো জায়গায় বিতর্ক হচ্ছে কোন পাঠটা সঠিক তা নিয়ে। এমনকি একজন আরেকজনকে বলছে, আমার পাঠ তোমার পাঠের চেয়ে ভালো। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু উসমানের কাছে এসে বললেন, হে আমিরুল মুমিনিন, এই উম্মাতকে বাঁচান। কিতাবের ব্যাপারে বিভেদ হওয়ার আগেই উসমান অবিলম্বে সিদ্ধান্ত নিলেন। উম্মুল মুমিনিন হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে থাকা হজরত আবু বকরের আমলে সংকলিত মূল মুশহাফ নিয়ে এলেন। 4 জন বিশেষজ্ঞ সাহাবীকে দায়িত্ব দিলেন, জায়েদ ইবনে সাবিত, আবদুল্লাহ ইবনে জুবাইর, সাইদ ইবনুল আস ও আব্দুর রহমান ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। এই কমিটি অত্যন্ত সাবধানে কাজ করল। কোনো বিষয় মতভেদ হলে কুরাইশের উচ্চারণকে প্রাধান্য দেওয়া হল, কারণ কোরআন কুরাইশের ভাষায় নাজিল হয়েছিল। সংকলন শেষে উসমান বেশ কয়েকটি কপি তৈরি করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিলেন। এই মুশহাফে উসমানী বা উসমানী কোরআন। আজও পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোরআন পড়া হয়, সেটা এই সংকলনেরই ধারাবাহিকতা। 1400 বছর ধরে একটি অক্ষরও বদলায়নি। এই মুজিজার পেছনে উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের অবদান চিরস্মরণীয়। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের আগে 6 জন সম্মানিত সাহাবীর একটি পরামর্শ পরিষদ গঠন করে গেলেন, যারা পরবর্তী খলিফা নির্বাচন করবেন। তারপর দিন দিন আলোচনা হল, মত নেওয়া হল, এবং সর্বসম্মতিতে মনোনীত হলেন হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। 644 খ্রিস্টাব্দে তিনি তৃতীয় খলিফা হলেন। বয়স তখন 70-এর কাছাকাছি, কিন্তু শক্তি ছিল, দূরদৃষ্টি ছিল, আর ছিল আল্লাহর প্রতি অগাধ নির্ভরতা। ইবনে কাসিরে বর্ণিত হয়েছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর প্রথম ভাষণে বললেন, আমি দুনিয়াকে ভালোবাসি না, কিন্তু আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়েছেন, তাই পালন করব। আমি তোমাদের পিতার মতো, নিজের চেয়ে তোমাদের বেশি ভালোবাসি। উসমানের খিলাফতে ইসলামী সাম্রাজ্য পৌঁছে গেল পশ্চিমে আফ্রিকা থেকে পূর্বে খোরাসান পর্যন্ত। প্রথম ইসলামী নৌবাহিনী তৈরি হল তার আমলে, যা ভূমধ্য সাগরে বাইজান্টাইনকে পরাজিত করল। আজারবাইজান, আর্মেনিয়া ও সাইপ্রাস জয় হল। উসমানের শাসনের প্রথম 6 বছর ছিল মুসলিম ইতিহাসের সোনালী অধ্যায়। সমৃদ্ধি, শান্তি ও ন্যায় বিচার সব দিক থেকে উম্মাহ এগিয়ে যাচ্ছিল। কিন্তু পরের 6 বছর নিয়ে এলো ঝড়। ইতিহাসের কোনো মহান মানুষই পরীক্ষা ছাড়া পূর্ণতা পাননি। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুও পেলেন তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা, নিজের উম্মাহর ভেতর থেকে আসা ফিতনার মুখে। বিদ্রোহীরা এলো মিশর, কুফা ও বসরা থেকে। তাদের মধ্যে ছিল কিছু বিভ্রান্ত মানুষ, আর ছিল ইসলামের শত্রুর দ্বারা পরিচালিত মুনাফিকরা। ইবনে সাবা নামের এক ষড়যন্ত্রকারীর নেতৃত্বে তারা মিথ্যা অভিযোগ তুলল উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। উসমান রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহীদের মুখোমুখি হয়ে বললেন, আমি আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ অনুযায়ী কাজ করেছি, কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি তোমাদের সাথে লড়াই করতে পারি, কিন্তু মুসলিম রক্ত আমি ঝরাব না। বিদ্রোহীরা তার বাড়ি ঘেরাও করল, দীর্ঘদিন পানি ও খাদ্য বন্ধ করে রাখল। সাহাবারা এসে বললেন, আমরা লড়াই করব। উসমান রাদিয়াল্লাহু আনহু বারবার নিষেধ করলেন। তিনি বললেন,
মুসলিমের রক্ত এক ফোঁটাও ঝরুক, এটা আমি চাই না। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে রক্ষা করতে নিজের দুই পুত্র হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। অন্যান্য সাহাবারাও ছুটে এলেন, কিন্তু উসমান কাউকে লড়তে দিলেন না। তিনি কেন এটা করলেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আগেই বলেছিলেন, উসমান, তুমি একদিন ফিতনার মুখে পড়বে। তখন তুমি যদি লড়াই না করে সবর করো, তোমার জন্য জান্নাত আছে। সেই ওয়াদা মনে রেখেছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি শুধু কোরআন পড়তেন, নামাজ পড়তেন এবং অপেক্ষা করতেন আল্লাহর সিদ্ধান্তের জন্য। 18ই জিলহজ 33 হিজরি। মদিনার আকাশে সেদিন রোদ ছিল, কিন্তু ইতিহাসের বুকে ছিল মেঘ। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু রোজা রেখেছিলেন। ভোর থেকে বসেছিলেন কোরআন তিলাওয়াতে। বিদ্রোহীরা দেয়াল টপকে ঘরে ঢুকল। সামনে দেখল একজন বৃদ্ধ মানুষ, সাদা পোশাক পরা, মাথায় পাগড়ি, হাতে পবিত্র কোরআন, ঠোঁটে তিলাওয়াতের শব্দ। উসমানের চোখে ভয়ে ছিল না, মুখে অভিশাপ ছিল না, শুধু ছিল গভীর প্রশান্তি। তলোয়ার এসে পড়ল পবিত্র কোরআনের পাতায়। উসমানের রক্ত গড়িয়ে পড়ল এই আয়াতের উপর। উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। বয়স হয়েছিল প্রায় 72 বছর। মদিনার বাকি কবরস্থানে তাকে দাফন করা হল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোরআনের পাতায় তার রক্ত পড়েছিল, সেই মুসহাফ আজও তুরস্কের তোপকাপি জাদুঘরে সংরক্ষিত আছে। ইতিহাসের সেই মুহূর্ত আজও কাঁদায় প্রতিটি ঈমানদারকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও উহুদকে ভালোবাসি। সেই উহুদের কাছেই মদিনায় ঘুমিয়ে আছেন উসমান রাদিয়াল্লাহু আনহু। তার কবরের মাটিতে আজও মিশে আছে সেই মুসলিমের ঘ্রাণ, যিনি বলেছিলেন, মুসলিমের রক্তের চেয়ে আমার জীবন সস্তা। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের জীবন থেকে আমরা যা শিখতে পারি, তা শুধু ইতিহাস নয়, এটা জীবন যাপনের পথনির্দেশ। ব্যক্তি জীবনে উসমান রাদিয়াল্লাহু আনহু এমন লাজুক ছিলেন যে ঘরে একা থাকলেও কাপড় ছাড়তেন না, কারণ আল্লাহ দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উসমান এত লাজুক যে ফেরেশতারাও লজ্জা পায়। তার ক্ষমাশীলতাও ছিল অসাধারণ। যারা তাকে কষ্ট দিয়েছে তাদের কখনো শাস্তি দেননি। বিদ্রোহীরা তার বাড়ি ঘেরাও করেও যখন পালিয়ে যাওয়ার সুযোগ দিতে চেয়েছিল, উসমান রাদিয়াল্লাহু আনহু রাজি হননি। তিনি বলেছিলেন, মদিনা ছেড়ে যাব না, রাসূলুল্লাহর পাশেই থাকব। উসমান রাদিয়াল্লাহু আনহু সারারাত নামাজ পড়তেন। তিনি প্রতি রাতে কোরআনের 1/3 পড়তেন। তিনি অত্যন্ত সততার সাথে তার ব্যবসা পরিচালনা করতেন। হাজার হাজার দিনার আয় করেছেন, কিন্তু কোনো হারাম পথে নয়। তার ব্যবসায়িক সততার জন্য পুরো আরব তাকে বিশ্বাস করত। আজকের যুগে উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের জীবন আমাদের শেখায়, সম্পদ থাকলে তা ব্যয় করতে হয় মানুষের কল্যাণে, ক্ষমতা থাকলে তা ব্যবহার করতে হয় ন্যায়ের জন্য, আর বিপদ এলে সবর করতে হয় আল্লাহর উপর ভরসা রেখে। তার লাজুকতা, তার উদারতা, তার ক্ষমাশীলতা, এগুলো আমাদের জন্য চিরন্তন আদর্শ। একটা জীবনের গল্প বলা শেষ হলো, কিন্তু সেই জীবনের আলো কখনো নেভেনি, নেভবেও না। হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু মাত্র 75 বছরের জীবনে যা করে গেছেন, তা যুগের পর যুগ মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে রাখবে। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু শুধু একজন খলিফাই ছিলেন না, তিনি ছিলেন সেই মানুষ যিনি প্রমাণ করেছেন, বিত্তশালী হয়েও বিনম্র থাকা যায়, ক্ষমতাবান হয়েও ন্যায়পরায়ণ থাকা যায়, আঘাত পেয়েও ক্ষমা করা যায়, এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর কালামকে বুকে ধরে রাখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু বকর, উমর, উসমান ও আলী, এরা সবাই জান্নাতে আমার সাথে থাকবে। এটি একটি বাস্তব জীবনের বাস্তব গল্প। আজকের এই গল্প যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, যদি উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের কোনো একটি গুণ অনুসরণ করতে মন চায়, তাহলে এই জীবনী বলার উদ্দেশ্য সফল। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর জীবনী নিয়ে নির্মিত এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ও কমেন্টে জানান আপনার অনুভূতি।
আর এই ধরনের আরও ঐতিহাসিক ঘটনার ভিডিও সহজে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।